44 বিসিএস এর রেজাল্ট হয়েছে। এই বিসিএস এর রেজাল্ট নিয়ে এবং পিএসসির সংস্কার নিয়ে দারুণ কিছু কথা বলবো, কিছু পরামর্শ দিব। প্রত্যেকটা বিসিএস প্রত্যাশী ভাই বোন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকে যারা ছোট আছেন তারাও দেখবেন, হয়তো আপনিও ভবিষ্যতে কি করবেন, বিসিএস দিবেন, তাই না? 44তম বিসিএস এ রেজাল্ট যখন হয়, ফেসবুকের বিভিন্ন পেজে, গ্রুপে, আইডিতে আমরা দেখতে পাই কি যে কেউ বলছে 300, 400, 500 পর্যন্ত ক্যান্ডিডেট রিপিট ক্যাডার পেয়েছে। মানে আগে তিনি একটা ক্যাডারে আছেন, সেম ক্যাডারে তাকে আবারও দেওয়া হয়েছে। যেমন একজন ভাই এখানে পোস্ট দিয়েছেন তার আইডিতে যে আবারও সস্ত্রীক শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ক্যাডার রিপিট করার কোনো মানে বুঝলাম না। এই পোস্ট দুটো থাকলে আরও দুটো ফ্যামিলির রিজিকের ব্যবস্থা হতো। আমার পরিচিত এমন 15 থেকে 20 জনের রিপিট হয়েছে। তাড়াহুড়া করে কি রেজাল্ট দিল বুঝলাম না। তিনি সেড রিয়েক্ট দিয়েছেন, ঠিক আছে। এরপর আরেক আপু পোস্ট দিয়েছেন 44তম বিসিএস এ আবারও শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হলাম, কিন্তু আমার জায়গায় অন্য কেউ সুযোগ পেলে খুশি হতাম। দেখেন এরকম অনেকেই পোস্ট দিয়েছে, আমি জাস্ট কতগুলো ফেসবুক থেকে নিয়েছি, ঠিক আছে। এখন আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে সবার উদ্দেশ্যে যে এই যে রিপিট হওয়া ক্যাডারের, এটা কি 44 বিসিএস এই প্রথম হলো? যে এত আলোচনা, এত সমালোচনা, এটা প্রথম হলো কিনা? না, প্রথম হয়নি। ইতিহাসে শুরু থেকেই, মানে বাংলাদেশে যখন থেকে বিসিএস শুরু হয়েছে এরপর থেকে আসলে রিপিটও শুরু হয়েছে, ঠিক আছে। রিপিটও শুরু হয়েছে। এখন হয়তো আগের যুগে 10-20 বছর আগে হয়তো ফেসবুক ছিল না, আলোচনা সমালোচনা হয়নি, হয়তো বা 5 বছর আগেও মানুষের এত ভাগ স্বাধীনতা ছিল না। এই যে দেখেন আজকে অনেক শিক্ষা ক্যাডার পোস্ট দিয়েছেন, হয়তো আগের অনেক সরকারের সময়ে এই মানে ক্যাডার সার্ভিসে থেকে মানে এইভাবে কথা বলারও সুযোগ ছিল না। এখন ভাগ স্বাধীনতা বাড়ছে, আমরা প্রতিবাদ করতে পারছি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে, আমার কথা হচ্ছে কথা বলতে হবে নিরপেক্ষ জায়গা থেকে দাঁড়িয়ে, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে কথা বলতে হবে। এখন মনে করেন যে আমি যদি এটা প্রস্তাব করি যে 44তম বিসিএস এ যেই 500 জনের রিপিট আসছে তাদেরকে বাদ দিয়ে এর পরের 500 জনকে দেওয়া হোক, তাহলে এর পরের দিন যে 43তম বিসিএস এ এই ঘটনা ঘটছে, তার পরের দিন যে 43তম তার আন্দোলন করবেন এর কোনো নিশ্চয়তা আছে? 43তম দেওয়া হইলো আন্দোলনের মানে চাপে পড়ে, তারপরে 42তম তারা যে আন্দোলন করবে না বা হাইকোর্টে রিট করবে না এর কোনো কি আছে? কারণ এটা করলে কিন্তু আর নিচের গুলোও কিন্তু নিয়ম অনুযায়ী দিতে হয়, হাইকোর্টে রিট একটা সুযোগ থাকে। তারপরে এইভাবে চেইন আকারে পিছন থেকে কিন্তু একটা আন্দোলন শুরু হইতে পারে। তার মানে 44তম করলে আগের গুলোও কিন্তু মানে একটা দাবি থাকে, মানে ওদের তাহলে কি দোষ, তাই না? ওদের কিন্তু করা লাগে আমার দৃষ্টিতে। তার মানে আপনি যদি করতে চান এর পরের বিসিএস গুলোতে নিয়ম করেন। অলরেডি নিয়ম হয়েছে। পিএসসি দেখলাম 45তম বিসিএস থেকে একটা সার্কুলার দিয়েছে, যে বিজ্ঞপ্তি দিয়েছে কি যে ভাইবার সময় তাদেরকে একটা মানে চয়েস লিস্ট দেওয়া হবে। আপনি চাইলে যারা অলরেডি মানে 44 বা 3-তে কোনো ক্যাডার পেয়ে গেছেন তারা চাইলে চয়েস লিস্টে এটা মানে কেটে দিতে পারবেন, হ্যাঁ, বা চয়েসটা আপনার মানে রিঅ্যারেঞ্জ করে দিতে পারবেন। এখন আসি আমরা যে বাস্তবধর্মী কিছু মানে সংস্কার কি হইতে পারে, ঠিক আছে। মনে করেন ফর এক্সাম্পল আমি দেখলাম ফেসবুকে আমাদের কুমিল্লার একটা বড় ভাই, তিনি অডিট ক্যাডারে আছেন, অডিট ক্যাডারে কর্মরত আছেন। তিনি 43তমতে হয়তো অডিট ক্যাডার হয়েছেন। তিনি আবার শিক্ষা ক্যাডার হয়েছেন, ওকে। এখন কথা হচ্ছে আপনার আমার দৃষ্টিতে তিনি যদি অডিট ক্যাডার আছেন, শিক্ষা ক্যাডারে আসবেন না, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে তাকে এই শিক্ষা ক্যাডারটা না দিয়ে অন্য একজনকে দিয়ে দিলে ভালো হইতো। আচ্ছা, কিন্তু এটা হইলে সমস্যা আছে। কি সমস্যা দেখেন, অনেকে আছে এরকম, আপনারা জানবেন যে প্রথমবার অডিট ক্যাডার হয়েছে বা পুলিশ ক্যাডার হয়েছে, আনসার ক্যাডার হয়েছে, এডমিন ক্যাডার হয়েছে, কিন্তু তার এটা ভালো লাগে না। সে পরবর্তীতে আবার ট্রাই করছে যে শিক্ষা ক্যাডারে আসবে, তার শিক্ষা ক্যাডার এরকম ইতিহাসে আছে যে ম্যাজিস্ট্রেট থেকে শিক্ষা ক্যাডারে আসছে, ঠিক আছে। এখন মনে করেন যে এরকম একজনের চেষ্টা করতেছে, সে ম্যাজিস্ট্রেট হয়েছিল প্রথমবার, দ্বিতীয়বার সে শিক্ষা ক্যাডারে আসতে চাচ্ছে। এখন আপনি কি করলেন, সে একটা বড় ক্যাডার আছে তাই তাকে বাদ দিয়ে দিলেন, তাকে আর দিলেন না। তাহলে সে তো আর তার মানে ক্যাডার চয়েস করে মানে পছন্দ মতো সে অন্য মানে জবে কিন্তু সুইচ করতে পারলো না, তাই না? তারপরে এটা করা যাবে না। আপনি রেজাল্ট প্রকাশ করবেন, ঠিক আছে। সেই শিক্ষা ক্যাডার পাচ্ছে পাক। এখন রেজাল্ট প্রকাশের পরে আপনি দ্রুত একটা সার্কুলার দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি যে এই শিক্ষা ক্যাডার পেয়েছেন আপনি জয়েন করবেন কিনা। সে তাকে মাস্ট 1 মাসের মধ্যে তাকে জানাইতে হবে। যদি না জানায় ধরে নিব সে জয়েন করবে না, এই পদটা শূন্য ঘোষণা করে পেছন থেকে একজনকে টানবেন, ঠিক আছে। 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে এটা করতে পারেন, ঠিক আছে। 2 নম্বর সমাধান, ফর এক্সাম্পল মনে করেন যে প্রথমবার সে অডিট ক্যাডার পাইলো,
দ্বিতীয়বার সে আবারও অডিট ক্যাডার পাইল। এখন সে তো দ্বিতীয়বার আর অডিট ক্যাডার জয়েন করার প্রয়োজনীয়তা নাই, তাই না? এখন কি করবেন? এখন আপনি রেজাল্ট তৈরি করে দেখলেন যে আক্কাস আলী সে প্রথমে অডিট ক্যাডার, দ্বিতীয়বার অডিট ক্যাডার পাইছে। এখন তাকে আপনি অটোমেটিক বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে ওই যে আমাদের মধ্যে একজন বেকার কিনে ঢুকাই দিলেন, আমরা তো খুব খুশি। কিন্তু তাকে কিন্তু তার মেধার জায়গা থেকে কিন্তু আমি তাকে অবমূল্যায়ন করলাম। দেখেন, তার পরিবার সমাজ প্রশ্ন করতে পারে, এই প্রথমবার এত বড় ক্যাডার পাইলা, দ্বিতীয়বার তো পাশই করলা না, মানে কোনোটাই পাইলা না, লাস্টেও ক্যাডার পাইলা না। কিন্তু কিন্তু কি ভেতরের কাহিনী কি? সে কিন্তু দ্বিতীয়বারও কিন্তু সেম যোগ্যতা প্রমাণ করতে পেরেছে তার মেধার জায়গা থেকে, তাই না? এখন যদি আমি রেজাল্ট প্রকাশের সময় যদি তাকে না রাখি লিস্টে, তার মানে তার মেধার প্রতি রাষ্ট্রের একটা অবমূল্যায়ন হবে। সে সামাজিকভাবে কি বা সে তার জায়গা থেকে একটু হইলে অবমানিত হইলো, তার মূল্যায়নটা নষ্ট হইলো। তার মানে এইটার সমাধান কি হইতে পারে? এটার সমাধান হইতে পারে, আমি যেটা ভাবছি, এই জায়গায় আপনি এটাকে এইভাবে করতে পারেন যে আক্কাস আলী একই ক্যাডারে পূর্বে কর্মরত থাকায় তার এই পদটি পরবর্তী ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হলো। তার মানে এটা আপনি পরবর্তী ক্যান্ডিডেটকে দিয়ে দেন, আর ওই রেজাল্টে নিচে নোট লিখে দেন যে এত রোলধারী আক্কাস আলী সে দ্বিতীয়বারও তার মেধার যোগ্যতা দেখাতে পেরেছিল। হ্যাঁ, এবার মানে দ্বিতীয়বারও তারা এরকম একটা আপনি সেকশন রাখেন, রেজাল্টে রাখেন, এটা সমাধান হইতে পারে। ওকে, আচ্ছা, তার মানে নিচের ক্যাডার পাইলে কি সমাধান, সেম ক্যাডার পাইলে কি সমাধান, সেটা দিলাম। এই দুইটা আমার দৃষ্টিতে একটা বেস্ট সলিউশন। আমি যে দুইটা প্রস্তাব করেছি, আশা করি আপনাদের বিবেকের জায়গায় আপনারা এগুলো চিন্তা করবেন যে প্রস্তাবগুলো কেমন হয়েছে। ফিউচারে আমরা আমাদের সন্তানদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এই সংস্কারটা পিএসসি করতে পারে বলে আমি মনে করি। হ্যাঁ, এটা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আজ থেকে 10 বছর পরে হয়তো অনেকে বিসিএস দিবেন, ছোট ভাই বোন যারা রয়েছেন, এটা প্রত্যেকে শেয়ার করে দিবেন। সরকার কর্তৃপক্ষের বা পিএসসির যদি চোখে পড়ে, আশা করি তারা এটা নিয়ে একটা উদ্যোগ নিবে। অলরেডি হয়তো পিএসসি ভাবতেছে, তা পিএসসিতে আমার চেয়ে অনেক বিজ্ঞ লোক আছে, কিন্তু আমাদের দুঃখ লাগে যে এইসব জায়গায় অনেক বিজ্ঞ লোক থাকার পরেও মানে সিম্পল জিনিসগুলো বোঝে না। পরবর্তীতে আমাদের মানে অনভিজ্ঞ ছেলে মেয়েদেরকে রাস্তায় আন্দোলন করতে হয়, এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়, তাই না? তো আমরা চাই যে আসলে একটা গঠনমূলক সংস্কার হোক, একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা সংস্কার হোক যেন কোনো মানে আন্দোলন করতে না হয়। কারণ আন্দোলন করে দাবি আদায় এটা আসলে কোনো ভালো না। আমার কথা হচ্ছে যেটা ন্যায্য এটা আসলে অটোমেটিকই দিয়ে দেওয়া উচিত। মানে আন্দোলন করে আদায় করাটা, এটা মানে সমাজে একটা ভালো কালচার তৈরি হয় না। যদি এরকম হয়, অনেক সময় দেখা গেছে কি যাদের সংখ্যা বেশি তারা একটা আন্দোলন করে অন্যায্য একটা জিনিসকেও আদায় করে ফেলবে, আর যাদের সংখ্যা কম তারা মানে দাবি তুলতে পারবে না, আন্দোলন করতে পারবে না, তারা ন্যায্য বিষয়টাকেও কি অর্জন করতে পারবে না। তাই আমাদের দৃষ্টিতে যেটা ন্যায্য, সঠিক, ন্যায়, সেটা অটোমেটিক মানে সরকারের উচিত কি দিয়ে দেওয়া, ঠিক আছে? আর যেটা ন্যায্য নয়, অন্যায়, সেটা যত বড় আন্দোলন হোক সেটাতে রাজি না হওয়া, এটাই হচ্ছে একটা রাষ্ট্রের মানে মানে করা উচিত। তো প্রিয় শিক্ষার্থীরা এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা ভিডিওটা দেখবেন, আমি আমার জায়গা থেকে, ক্ষুদ্র নলেজ থেকে আমি চেষ্টা করেছি একটু পরামর্শ দেওয়ার। আপনারা এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা 44-এ রয়েছেন তাদের জন্য শুভকামনা। আমরা চাই আপনারা প্রত্যেকেই চাকরি পান। হ্যাঁ, আমরা যেহেতু মানে সবাই চাকরি পেতে পারলে আমাদের ভালো লাগবে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে সবাই তো আর পাবো না। তবে আল্লাহ সবাই একটা রিজিকের ব্যবস্থা করুক, সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।